সংগ্রামী শিক্ষক ভাই বোনেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কিছু কথা বললা। আমরা এই রাজপথে 17 সাল থেকে আমাদের মিথ্যা আশ্বাসের বাণী দিচ্ছে প্রশাসন থেকে শুরু করে সচিবালয় এবং ডিজি মহোদয়, শিক্ষা অধিদপ্তর আমাদের মিথ্যা আশ্বাস দিচ্ছে। যদি কোনো শিক্ষক এই রাজপথে মারা যায়, এটা রাষ্ট্র দায়ী থাকবে, কোনো শিক্ষক দায়ী থাকবে না। কারণ অনেক মিথ্যা আশ্বাস দিয়েছেন। যত পুলিশ প্রশাসন ভাই আছেন, আপনারাও মানুষ, আমরাও মানুষ। আপনারা কোনো না কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন, আপনাদের বিবেক কি একটুও নাড়া দেয় না? এই শিক্ষক নিয়ে আপনারা রাজপথে খেলেন। সচিব স্যারেরা কি জানে না তারা কোনো না কোনো প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছে? শিক্ষকদের সাথে এত তাল বাহানা কেন? শিক্ষক, যে দেশ যত শিক্ষিত হবে সেই দেশ তত ডেভেলপ হবে। যারা এই শিক্ষিত সমাজ গড়াবে সেই কারিগরদের সাথে এই বৈষম্য কেন? আমরা এই বৈষম্য চাই না। আমরা চাই সুন্দরভাবে আমাদের শিক্ষকতা পেশাটাকে আমরা ভালোবাসি। আমরা এলাকায় পাঠদান করব, আমাদের কমনমতি শিশুদেরকে সুন্দরভাবে লেখাপড়া করাবো, এই স্বপ্ন নিয়ে আমরা বারবার ছুটে আসি প্রেস ক্লাবে। কিন্তু শতবার আমাদের আশ্বস্ত করা হয়, কিন্তু আমাদের স্কুলগুলি জাতীয়করণ করা হয় না। যে দেশ জাপানের কথা চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন, জাপানে তারা শিক্ষার মূল্যায়ন করেছে বিধায় আজ জাপান সকল দেশে তাদের সম্মান রয়েছে। আর বাংলাদেশ উন্নত কান্ট্রিগুলিতে যদি লক্ষ্য করা হয়, তাহলে দেখবেন প্রাথমিক শিক্ষকরা প্রথম শ্রেণীর নাগরিক, আর আমাদের বাংলাদেশে এদেরকে রাখা হয়েছে পিছনের সারিতে। যে দেশের শিক্ষাকে মূল্যায়ন করা হয় না, সেখানে ভালো জ্ঞানী জন তৈরি হয় না। এই দেশে এত লুটপাট, এত কিছু বাজেট হচ্ছে, কিন্তু শিক্ষকদের কোনো বাজেট হচ্ছে না। সচিব স্যারদের দেখলেই বোঝা যায় তাদের গাড়ির বাজেট 500 কোটি টাকা, 300 কোটি টাকা, 200 কোটি টাকা, 5 কোটি টাকা, এই যে তাদের বরাদ্দ হচ্ছে। কিন্তু আমরা কি দেশের বাইরের লোক? আমরা কি রোহিঙ্গা? আমরা বাংলাদেশি নাগরিক, আমাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। এই অধিকার আমাদের দিতে হবে। যদি আজকে 20 মিনিটের মধ্যে কোনো ডিসিশন না আসে, আমরা সচিবালয় ঘেরাও করব, এবং যদি আমাদের কোনো ডিসিশন না আসে, আমাদের এই লং মার্চ আমরা যমুনার দিকেও অগ্রসর হব। আমরা চাই আমাদের একটা সুস্থ ঘোষণা দেওয়া হোক, আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা এখান থেকে চলে যেতে চাই। আমরা রাষ্ট্রকে শ্রদ্ধা করি, আইনকে সম্মান করি। এই সম্মানের যদি আপনারা শিক্ষক যদি ধরে না রাখেন, তাহলে আমাদের বদনাম হবে। কিন্তু আমরা 17 সাল থেকে এই অবস্থায় আমরা দেখে যাচ্ছি, কিন্তু প্রশাসনিক লোক সকলে এসে আমাদের আশ্বস্ত করেন, কিন্তু মাগা একটা দিবার চাইছে, মাগার একটাও দেয় নাই। এটা হতে পারে না। আমরা চাই আজকে একটা ডিসিশন নিয়ে যেতে। আপনারা এসে বলেন যে 1 সপ্তাহ পর করে দিব, 1 মাস পরে করে দিব, কিন্তু কথাটা সত্যি হতে হবে। এই আর মিথ্যা আশ্বাস দিয়ে আমরা ফিরতে চাই না। আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। আপনি নিজেও একজন শিক্ষক, আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের একজন টিচার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি শিক্ষক মানুষ। আর সেই শিক্ষক যদি বাংলাদেশে যদি এই রাজপথে থাকে, তাহলে এটা কিন্তু রাষ্ট্রের পক্ষে বেমানান এবং লজ্জাহীন আমি বলবো। তাই আমি বলতে চাই, দ্রুত ঘটনার বাস্তবায়ন চাই। যে ঘটনা হয়েছে, কনসালটেন্ট কমিটি 5,000 সামথিং স্কুলের সুপারিশ হয়েছে, সকল স্কুলগুলি অতিলম্বে জাতীয়করণ করে শিক্ষকদের বেঁচে থাকার অধিকার দেন। আমাদের সাথে বৈষম্য শুরু করা হয় নাই, আমাদের কমনমতি শিশুদের সাথেও আপনারা বৈষম্য তৈরি করেছেন। আমরা আজকে আমাদের স্কুলের বাচ্চারা উপবৃত্তি পায় না, মিল পায় না, আমাদের স্কুলের বাচ্চাটা বৃত্তি দিতে পারে না। এটা কোন দেশে বাস করি? একই দেশের ওই শিশু বাচ্চা কি অপরাধ করেছে? তার কি বেসরকারি প্রাইমারি স্কুলে পড়াটা তার জন্য কি অপরাধ? যে বাচ্চাটা আজকে বিস্কিট পাচ্ছে,
আমার স্কুলের বাচ্চা বিস্কিট পাচ্ছে না, এখান থেকে শিক্ষা নিচ্ছে যে আসলে তেলের মাথায় তেল সবাই দেয়, অতেলের মাথায় তেল কেউ দেয় না। এই শিশুটাও আজকে বৈষম্যের শিকার। এই শিশুটাও এখান থেকে একটা হিংসা তার মনের মধ্যে তৈরি হচ্ছে। এই হিংসার বীজ আমি রাষ্ট্রপক্ষকে জানাতে চাই, এটা দূর করতে হবে। বৈষম্য যাতে কোনো কিছুই না থাকে। আপনারা আজকে কর্ম করছেন, চাকরি করছেন, আপনাদের বেতন, আপনাদের স্কেল অনেক, কিন্তু আমাদের এই দাবি দাবা পূরণ করার আশা রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি।